দিনে দিনে বিশ্বব্যাপী দুধের রাজধানী হয়ে উঠছে ভারত, আর এই অর্জনের পেছনে রয়েছে গুজরাটের সমবায় মডেল। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত গুজরাট সমবায় দুগ্ধ উৎপাদন ব্যবস্থার জন্য প্রসিদ্ধ। এই সমবায় ব্যবস্থা 1970 সালের শ্বেত বিপ্লবকে কাজে লাগিয়ে ভারতকে দুধের ঘাটতিপূর্ণ দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে রূপান্তরিত করেছে। গুজরাটের রাজকোটের একটি দুগ্ধ খামার, যেখানে দেখা যায় গরুর দুধ দোহন থেকে শুরু করে ঘি উৎপাদন, গুঁড়ো দুধ প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং পণ্য পর্যন্ত সম্পূর্ণ দুধ উৎপাদন প্রক্রিয়া। গোকৃপা ডেইরির একজন কর্মী বলেন, গুজরাট সর্বদা একটি উচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য ছিল এবং সমবায়ের আগমন এবং কৃষকদের আরও আগ্রহী হওয়ার সাথে সাথে আমাদের গুজরাট রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আজ গুজরাট ভারতের 1 নম্বর দুধ উৎপাদনকারী রাজ্য। সত্যজিতের মতে, খামারটি প্রতিদিন 700 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে, যা এই সুবিধায় রাখা 250টিরও বেশি উচ্চমানের গবাদি পশু থেকে সংগ্রহ করা হয়। তিনি আরও বলেন, আমি যে গির গরুর দুধ খেয়েছি তা খুবই মিষ্টি, কারণ আমাদের গরুগুলি আমাদের তৃণভূমিতে বিনামূল্যে চড়ে বেড়ায়। তাই 8 মাস ধরে আমাদের গবাদি পশুগুলো বিনামূল্যে চড়ে বেড়ায় এবং তারা যে দুধ উৎপাদিত করে তা সত্যি অমৃতের মতো। সমবায় মডেলটি এই অঞ্চলে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করেছে। এই মডেলের কারণে গ্রামবাসীরা উৎপাদন বৃদ্ধি করতে জল এবং ঘাস সহ স্থানীয় সম্পদের ব্যবহার বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। মডেলটি নিশ্চিত করেছে যে দুধ উৎপাদনের সঙ্গে জড়িতদের ক্রয় থেকে শুরু করে বিপণন পর্যন্ত সমগ্র মূল্য শৃঙ্খলের উপর মালিকানা এবং নিয়ন্ত্রণ রয়েছে। গোকৃপা ডেইরির আরেক কর্মী উল্লেখ করেন, একসময় বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে বাড়িতে বাড়িতে পাঠানো হতো। এরপরে মানুষ সচেতন হয়ে ওঠে যে তারাও দুধ উৎপাদন করতে পারে। তিনি আরও বলেন, মানুষ গ্রামে বসবাস করতে শুরু করে এবং পশুপালন শুরু করে, ফলে গ্রাম থেকে প্রচুর পরিমাণে দুধ আসতে শুরু করে। সমবায় মডেলের মাধ্যমে উৎপাদকদের দেশব্যাপী ভোক্তাদের সাথে সংযুক্ত করার জন্য ভারতের দুগ্ধ শিল্পের শীর্ষে রয়েছে গুজরাট, যেখানে প্রতিদিন 20 মিলিয়ন টন পর্যন্ত দুধ উৎপাদন হয়। ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হিসেবেও আবির্ভূত হয়েছে, যা 2025 সালে বিশ্বব্যাপী উৎপাদনের 22 থেকে 25%। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।